জুতার আঠা জাতীয় কেমিক্যাল জাতীয় যা লাগে সব আমার এখানে পাওয়া যায়। যেমন সলিউশন, প্যাচিং, বেলি, পিও। পরে আমার এখানে কাটিং করার জন্য সোল ফাইবার কাটিং করে দিই। আমরা চিন্তা করলাম যে এখানে আমার অনেক কারখানা আছে, চাহিদা বলতে কেমিক্যাল জাতীয় সবই, যেমন পেস্টিং, সলিউশন, দুধের কেমিক্যাল, এগুলো সবসময় চলে। কাটিং তো সবসময় থাকে আমাদের। আর আগে হাত দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে, এখন এই সময়টা আমাদের লাগে। অটোমেশনটা দিয়ে আপনার কাটিংটা করে দিয়ে দিতেছি, এই জন্য তারা খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে পারে। কারখানায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এটা তারা কারখানার থেকে এটা কিভাবে বানাইতে হয়, যে যেরকম ভাবে ডিজাইন বানাইতে পারে কারখানা নিয়ে তারা এইভাবে বানায়। আমরা জাস্ট কাটিং করে দিই। আমাদের মাপ আছে, কারখানাদের যেরকম চাহিদা, কেউ আছে মনে করেন চুকা শেপ বানায়, কেউ আছে গোল শেপ বানায়, কেউ আছে রেগুলার একটা আলাদা একটা ফর্মা আছে আমাদের। ওই ফর্মা টাইপের যার যেরকম লাগে তারা এরকম আমাদেরকে অর্ডারটা দিয়ে যায়। অর্ডারটা দিয়ে গেলে আমরা ঠিক ওই অর্ডারের মধ্যে তাদের ওই ফর্মা দিয়ে আমাদের কাটিংটা করা। জুতার কাটিংটা গুরুত্বপূর্ণই, কারণ কি এটা কাটিংটা জুতার সোল ফাইবারটা তাদের হাতে গেলেই তো তারা জুতাটা তৈরি করে। এটা যখন আর হাতেটা চলে যায় কারিগরের হাতে, তখনই তারা এটা দিয়েই এটার উপরে কি কি ফাইবার লাগাইতে হয় ওটা বানানোর পরেই তো আপনি এটা পরে ফিটিং করে। যে যেরকম মনে করেন আঠা, যত আমি ভালো আঠা ব্যবহার করবো ততই জিনিসটা মজবুত। যেমন আপনি ট্যানারি মোড়ে যাবেন, কোয়ালিটি ফুল আপনার জুতা পাবেন। কেন পাবেন? ওরা ওইভাবে তৈরি করতেছে, ভালোভাবে তৈরি করতেছে, ভালো আঠা ব্যবহার করতেছে, ভালো চামড়া ব্যবহার করতেছে। বানানোর পর তখন আপনি একটা জুতা আপনার 1 বছর 1.5 বছর পর কোনো ব্যাপার না। আর নর্মালি যেটা আঠা, নর্মালি আঠা দিয়ে যেটা ব্যবহার হয় 6 মাস পরবেন, তারপর খুলে যাবে। আশেপাশে যারা আছে তারা আছে আমাদের বিশ্বাস নিয়ে যে জিনিসটা ভালো পাবো আমাদের এখানে। আমরা ওই বিশ্বাসটাই ধরে রাখছি, ভালো জিনিসটা তাদের দেওয়ার চেষ্টা করি। আমরা পার্টি থেকে ভালো জিনিস রাখার চেষ্টা করি। যেমন কিছু ভালো ভালো কোম্পানি আছে, কোম্পানি থেকে আমরা প্রোডাক্টটা রাখি। দৈনিক মনে করেন 70-80 ডজন করে আমাদের কাটিং করা হয়। মালটা তৈরি করে চলো এই জিনিসটা তাদের বেশি এটা করতে পারবো, কারণ আমরা তো এই জিনিসটা সেল করি। আমরা আসলে এটা করতে পারবো না। প্রতি বছরের ডিজাইন চেঞ্জ হইতে আসে, তখন কারখানারা দেখা যায় পার্টিরা তাদেরকে একটা অর্ডার দিয়ে দিল যে এই জিনিসটা বানাইতে হবে, আমার এই জিনিসটা দিতে হবে। ব্যবসাটা হলো একটা বিশ্বাস। আমার দোকানটা হলো হাজারীবাগ পার্কের ডালের নিচে।